প্রথমে আমি বলি, আমি দলের হয়ে কাজ করেছি। আমি প্রথমে 2018 সাল থেকে আমি জেলা মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট। আর হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে আমি হচ্ছে খুলনা মহানগরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো আমি খ্রিস্টান হিন্দু সম্প্রদায় নিয়ে কাজ করেছি অনেক। আমি জেলা মহিলা দলে যেহেতু ওই পদে ছিলাম, আমি রাস্তায় মানে পোড় খাওয়া একটা মানুষ। আমার কিন্তু কোনো ব্যাকিং নাই, আমার রাজনীতিতে কোনো বড় ভাই ব্রাদার এসব কোনো কিছু নেই। আমি আমার মতো করে সব সময় প্রত্যেকটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি এবং যত দলের বিক্ষোভ আমি সবচেয়ে বেশি পছন্দ করি ম্যাডাম খালেদা জিয়াকে। আমি ওনার আদর্শ ধারণ করি, আমি ওনার আদর্শ ধারণ করে আমি বিএনপিকে ভালোবাসি। আমাকে কিন্তু অনেকে আমাকে বলেছে যে আপনি একজন সংখ্যালঘু শ্রেণীর লোক, আপনি কেন এই বিএনপি করেন, কিন্তু আমার ভালো লাগা আমার ভালোবাসা সেটা থেকে তো আমি সরে যেতে পারি না। আমি একটা দিনের জন্য আমি রাজপথে থেকে আমি বের হয়ে যাইনি। আমার হাজবেন্ড গভর্নমেন্ট জব করে, সেই জন্য আমার পরিবারে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তাকে আমার জন্য তার অফিসে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অন্য জায়গায়, হুমকি দেওয়া হয়েছে যেন আমি যেন দলের প্রোগ্রামে না আসি, কিন্তু তারপরে আমি শুনি না, আমি কোনো বাধার সম্মুখীন হইনি। 2022 সালে আমার হাজব্যান্ডকে আমার খুলনা শহর থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে সে হয়তো আর কখনো মানে খুলনাতে ফেরত আসতে পারবে না। কিন্তু 5ই আগস্টের পরে ছাত্র জনতা যখন নতুন বাংলাদেশ তৈরি করে, তখন তাকে আমি আবার খুলনায় নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং আমি আমার খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অনেক কাজ করেছি। আমি এইবার 22 বছর পরে মানে কোনো সরকারি অনুদান আমি এনে দিয়েছি আমার খ্রিস্টান সম্প্রদায়কে এবং আমি আমার এলাকায় আমি খুলনা 3 আসনে আমি যথেষ্ট কাজ করেছি এবার হিন্দু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য। এবং মানে খুলনা এলাকার ভিতরে আমি স্বেচ্ছাসেবক হয়ে কাজ করি সব জায়গায়। আমি হিন্দু খ্রিস্টান মুসলিম যত রাস্তায় পড়ে থাকা মানুষদের জন্য আমি গত এই রোজাতেই আমি কাজ করেছি। আমি 200 লোকের ইফতার আয়োজন করেছিলাম রাস্তার পথচারীদের জন্য এবং এইভাবে আমি প্রাণীদের সেবায় কাজ করি। আমি খুলনা ভলেন্টিয়ার প্রাণীদের সেবায়, আমি রাস্তার পড়ে থাকা স্ট্রিট যত কুকুর বিড়াল আছে এদের সেবার কাজ করি আমি। এবং আমার মহিলা দলে আমি সক্রিয় ছিলাম, সক্রিয় আছি সবসময়, প্রত্যেকটা প্রোগ্রামে আমি মহিলা দলে সক্রিয়। আমি দলের জন্য নিবেদিত প্রাণ। আমি আমার সংসার পরিবার কোনো কিছু আমি তোয়াক্কা করিনি যে আমার সমস্যা সব কিছু সম্মুখীন হতে হবে। আমি সম্মুখীন হয়েছি এবং আমি একটা দিনের জন্য দল ছাড়িনি, আমি দলের সাথেই ছিলাম। আমার বাবা মা কেউ নাই, আমি জানি। আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, ওনারও বাবা মা নাই। উনি এতিমদের কষ্ট উনি জানেন, উনি ওনার দীর্ঘ সংগ্রাম জীবনে উনি ওনার মাকে দেশে রেখে উনি অনেক কষ্টে ছিল একা, কিন্তু সেই দেশ ছেড়ে উনি যায়নি। আর আমিও ঠিক ওরকম, আমার বাবা মা নাই। আমি একটা দিনের জন্য আমি এই দল ছেড়ে কোথাও যাইনি। আমি দলকে ভালোবাসি। আমার সেই বেগম খালেদা জিয়া বলতে হয় যে আমারও দেশের বাইরে কোনো জায়গা নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমার বড় কেউ নেই যে আমাকে সুরক্ষা দেবে, কিন্তু তারপরে আমি এই দলের সাথেই ছিলাম। দলকেই ভালোবেসে আমি কাজ করে গেছি আমি আমার মতন। আমি চাই যে আমার প্রধানমন্ত্রী আমার দিকে সদয় হন, উনি আমার সাথে কথা বলেন, আমি ওনার সামনে যেতে চাই।